আমরা যারা এখানে বসে আছি, আমরা সামনে 100 বৎসরের ভিতরে কেউ বেঁচে থাকবো না। কোন একদিন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের সামনে এইভাবে বলছিল, যারা আমরা এখানে সামনে বসা, রসুলের সামনে বসা, তোমরা মনে করো তোমাদের হায়াতটা সামনে 100 বৎসরের ভিতরে কেউ থাকবে না। আল্লাহর নবীর একটা কথাই জীবনের সব কিছু তৈরি হয়ে যায়। সামনে 100 বৎসরে যে আমরা থাকবো না, তার মানে আমরা যাব কোথায়? সবার ঠিকানাটা কোথায় বাবা? বলেন আওয়াজ দিয়ে। কবরের দেশে যাওয়া। এটা আল্লাহ রসুল স্মরণ করাই দিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সারা উম্মতের আখেরাতের সামান কি করে তৈরি করবে, এই কথাগুলি জানিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন। সর্বশেষ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন এই আওয়াজ দিয়ে সাল্লাল্লাহু। আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন এই উম্মতের হেদায়েতের দিশারি হিসাবে। তো আমরা তো রসুল পাই নাই, সাহাবী পাই নাই, তাবিন পাই নাই, তবে তাবিন পাই নাই, অর্থাৎ আমরা একেবারে শেষ জমানায় চলে আসছি। আমাদের নবীজির পরে আর কোনো নবী আসবেন না। তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, কোনো সন্দেহ চুল পরিমাণ। তার থেকে শ্রেষ্ঠত্ব নবী আল্লাহ পাক দেন নাই কোথায়। তো সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমরা তো শ্রেষ্ঠ উম্মত। কি বলেন? শ্রেষ্ঠ নবীর উম্মত যারা, তারা শ্রেষ্ঠ না? সমস্ত শ্রেষ্ঠত্বের মধ্যে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি আজকেও হাদিস পড়েছিলাম, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রসুল পর্যন্ত যত নবী আসছেন, সমস্ত নবীদের সমস্ত উম্মতদেরকে এক পাল্লায় ওজন করলে, আমার আবু বকরেরকে এক পাল্লায় ওজন করলে সমস্ত নবীর উম্মত থেকে আবু বকরের পাল্লা ভারী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সমস্ত উম্মতের মধ্যে আর রসুলের উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ, আল্লাহর হাবিবের জামানায় যত সাহাবী ছিল, যারা রক্ত দিয়েছেন, যারা শহীদ হয়ে গেছেন। আমাদের মাওলানা আবুল খায়ের সাহেব কিছু কিছু ইঙ্গিত দিয়ে গেছেন তিনি, যে আমাদের রসুলের উম্মতদের মধ্যে, বিশেষ করে রসুলের জামানায় সাহাবায়ে কেরাম যেইভাবে তারা জীবনটাকে বিসর্জন দিয়েছেন শুধু একমাত্র দ্বীনের জন্য, এই সমস্ত শহীদান যারা, কথা ওলামায়ে কেরাম এখানে আছেন, খুব সূক্ষ্ম কথাটা মনে রাখবেন, হয়তো এটা আওয়াম ভাইরা বুঝতে একটু কষ্ট হয়। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যত আছেন, আগের জমানার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রসুল উম্মত পর্যন্ত এক পাল্লা ভাগ করছেন। সমস্ত পাল্লার থেকে আবু বকরের পাল্লা, বলেন না, ভারী। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে নিয়ে যত রসুলের জামানায় যত সাহাবী ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের আমলকে এক পাল্লায় ওজন করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা ভারী হবে। তারপরে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত বলেছিলেন, মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কিয়ামতের ময়দানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন যে আল্লাহর হাবিব তিনি কোনো একদিন কথা বলতেছিলেন যে আমরা কিয়ামতের ময়দানে রসুলের সাথে আমাদের হাসর হওয়া, এটা সকলে আমরা কামনা করি।
তো একজন সাহাবী বলতেছিলেন, হাদিসের মধ্যে আসছেন, কোন রাওয়ায়াতে আসছেন যে মক্কা শরীফের ঘটনা, কোন রাওয়ায়াতে আসছে এটা ঘটনাটা মদিনা শরীফের। তো বসে আছেন, রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর হাবিব, কিয়ামত কবে হবে? কি জিজ্ঞাসা করছেন ভাই বলেন দেখি, কিয়ামত কবে? তো আল্লাহ রাসূল বলতেছিলেন, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? সমস্ত কথার মাঝ পেছলে এক জায়গায়, সব কিছু কোন দিকে দিচ্ছে? আখিরাতের দিয়ে দাও। তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, কথা তো বাস্তব, তেমন কিছু সংগ্রহ করতে পারি নাই, তবে আমি আল্লাহ পাকের জাতের কসম খাইয়া বলতে পারি যে আমি আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। এই একটা আমল আমার কাছে আছে, এছাড়া আর তেমন কিছু আমল নাই। এটা আমাদের মধ্যে অনেক সময় বলে থাকে, ভাই আমার কাছে তেমন কিছু আমল নাই। এই কথা বলে কি বলে না? সাহাবায়ে কেরাম যে এই কথাটা বলছেন, এটা কি আসলে বাস্তবেই ওনাদের কাছে কি আমল ছিলেন না? অনেক আমল ছিলেন। তারপরেও কসরে নেফসানি, নিজকে নিজে ছোট বলে আল্লাহ রসুলের সামনে বলতেছিলেন যে আমার কাছে রসুল তেমন কিছু নাই, কিয়ামতের জন্য তেমন কিছু তৈরি করতে পারি নাই, তবে একটা জিনিস তৈরি হয়েছে, সেটা আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। এটা হাদিসের একটা অংশ আছে, বুখারী শরীফের 6 নম্বর হাদিসটা দেখবেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাহমাতুল দু আলম বলতেছেন, বুখারী আলাইহি রাহমা হাদিস বয়ান করতেছেন, রাসূল বলছেন, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না যতক্ষণ পর্যন্ত তোমার জীবন, তোমার মা বাবা, সমস্ত মানুষ থেকে আমি রসুল বেশি ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি ঈমানদার হতে পারো নাই। এর বাবা বুঝতেছেন কথাটা? আমার কথা বুঝতে অসুবিধা হয় তো? সহি একবার আপনি হাদিস দেখেন, বুখারী শরীফ খুলে দেখেন। আমার জীবন, আমার মা বাবা, আমার বন্ধু বান্ধব, সকল থেকে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হতে হবে কে? বলেন বড় আওয়াজে, কে? বলেন তো সত্যিকার ভাবে আমরা কি আসলে ওরকম ভালোবাসতে পারি? এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিলে আপনি সহজ হয়ে যায়। আমরা তো এরকম ভাবে আমাদের জীবন থেকে, মা বাবার থেকে সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসতে পারি না। এই কথাটা বাস্তব না বাস্তব? এটার বাস্তবতাটা আবার ঘুরিয়ে দেই আপনাকে। আমরা নিশ্চয়ই আমরা রসুলকে আমাদের জীবন থেকে ভালোবাসি। কিভাবে? যখনই আমি তেমন ভাবে আমলটা করতে পারি না, যতটুকু করতেছি চেষ্টা করি, কোনো সময় কখনো কোনো মুসলমানের সামনে আল্লাহকে কেউ গালি দিল, রসুলকে কেউ গালি দিল, রসুলের ব্যাপারে কটাক্ষ করলো, তখন সেই মুসলমান তার রক্তটা মাথায় উঠে যায়, ঠিক না ব্যাঠিক? সে তখন নিজের জীবনের উপরে বাজি রেখে সে চিন্তা করে এটা প্রতিহত করতে হবে, নতুবা আমি তোমার মোকাবেলা করে জীবন দিয়ে ফেলব। যেমনটা পিছনে বহু ইতিহাস এরকম আছে। তাহলে বোঝা গেল, যখনই রসুলের ব্যাপারে কোনো কটাক্ষ করা হয়, কোনো রকমের গালমন্দ বলা হয়, মুসলমান হিসাবে আমি কখনো এটা সহ্য করতে পারি না, ঠিক না ব্যাঠিক বলে? এই জায়গাটা দেখেন এখন। তাহলে আমি যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন মুনাফিক, আল্লাহর হাবিব, তিনি তবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদের কাছে চাঁদা চাইছে, যেমনটা এখন আমাদের বৈরবী সাহেব আপনাদের কাছে মাদ্রাসার জন্য চাঁদা চাইছে। এগুলি আমরা পাইলাম কোথায়? আল্লাহ রসুল নিজে চাঁদা চাইছে। তো মুনাফিক বলতেছে, আবু বকর, মুহাম্মদ মানুষের কাছে চাঁদা চায় আর বলতেছে আল্লাহ নাকি ধনী,
সবকিছু বলতেছে। আসলে তো আল্লাহ ধনী হলে তার কাছে চাইতো, আমাদের কাছে কেন চায়? তখন সে বলতেছিল আসলে আল্লাহ ধনী না, আল্লাহ ফকির, আল্লাহ মিসকিন। বলে নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম দিলওয়ালা মানুষ, খুব ভদ্র মানুষ। সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম নরম দিলওয়ালা মানুষ নেই। মুহূর্তের ভিতরে তার রক্তটা মাথায় উঠে গেছে। দেরি করলেন না, হাতটার মধ্যে যতটুকু শক্তি ছিল এমন জোরে একটা থাপ্পড় মারছে তার এখানে। উনি এই ডিস্টার্বটা করতেছেন কেন? আপনি কি সাংবাদিক নাকি? হ্যাঁ, তো আপনি বামিলা করতে এতবার একবার উঠেছেন সেরে দেন, বারবার করে আমার আলোচনা ডিস্টার্ব হয়, এগুলো আমরা পছন্দ করি। হাতে যতটুকু শক্তি ছিল এত জোরে একটা থাপ্পড় মারছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক থাপ্পড় খেয়ে স্তব্ধ হয়ে গেছে। সে থাপ্পড় খেয়েও এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসাইয়ে দেওয়ার জন্য সে পাল্টা আক্রমণ করে নাই, সরাসরি আল্লাহর হাবিবের দরবারে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া দাঁড়াইছে। কি হয়েছে? বলে আপনার আবু বকরকে আপনি এত প্রশংসা করেন, এত কিছু বলেন, আবু বকর এই কাজটা করছে। আল্লাহ রসুল তিনি হতভম্ব হয়ে গেলেন। আবু বকর তো এই কাজ করার মানুষ না, কথাটা বাস্তব না অবাস্তব, এই জন্য তিনি চিন্তা করে ফেললেন। একটু পরে পিছন দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সামনে যেয়ে দাঁড়াইছে। চেহারার মধ্যে লাল বর্ণ হয়ে গেছে। রাসূল জিজ্ঞাসা করেন আবু বকর, উবাই মুনাফিক বলতেছে আপনি নাকি তাকে এইভাবে থাপ্পড় দিয়েছিলেন। ঠিক ওই মুহূর্তের ভিতরে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় তো আমি একটা দিয়েছি, আমাকে একটু অনুমতি দেন, আমি এই গালের মধ্যে আরেকটা থাপ্পড় দিয়ে নিই, তারপরে বিচার কি হবে সেটা আপনি করেন, সাক্ষী আর দরকার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে থাপ্পড় দিয়েছেন আর সাক্ষী লাগে? সামনেই তো রসুল প্রমাণ করলেন। এখন আল্লাহ রসুল চিন্তিত হয়ে গেলেন, ঘটনা তো বাস্তব, আমার আবু বকর এই কাজটা করছেন। এখন রসুল তো ইনসাফের রসুল, জাযাউস সাইয়্যাতি কামিসলিহা। কোরআন বলতেছে কেউ যদি তোমাকে অন্যায় ভাবে যদি কিছু তোমার শরীরে থাপ্পড় দেয় বা কিছু করে, এটার কাসাস হলো তুমি তাকে হুবাহু এরকম আরেকটা থাপ্পড় দিয়ে দিবা। এটা হলো কোরআনের ফয়সালা। এখন যেহেতু আবু বকর সিদ্দিক এই কাজটা করছেন, এটা সাক্ষী আর লাগে না, রসুল নিজে দেখলেন, তিনি স্বীকার করেছেন, রসুল নিজে দেখলেন। তাহলে এখন তো ফয়সালা আসে কি? আবু বকর সিদ্দিককে মুনাফিকে কি দিবে? একটা থাপ্পড়। ব্যাপারটা এরকম এসে গেছে। আল্লাহ রসুল ফয়সালা দিচ্ছেন আর মনে মনে পেরেশানি, এটা কেমন? আবু বকর এটা কেন করলো? জিজ্ঞাসা করবো পরে, কিন্তু ফয়সালা তো উবাই চাচ্ছিল এটার জন্য, সে প্রতিশোধ নেয় নাই যে আমি চাচ্ছি যে রসুলের কাছে যাওয়ার পরে পাল্টা একটা থাপ্পড় তাকে খাওয়াইবার জন্য ফয়সালার মাধ্যমে হয়ে যায়, যেন আমাকে দোষী সাব্যস্ত করতে না পারে। মুনাফিকের ষড়যন্ত্র। তো মুনাফিক যখন তার ষড়যন্ত্র এইভাবে তৈরি করলেন, রসুলও ফয়সালা দিবেন। আরশের মালিক আল্লাহ, আমার আল্লাহ দেখতেছেন আমার আবু বকরকে এই ফয়সালার কারণে তার গালে মুনাফিকের পক্ষ থেকে গালের মধ্যে থাপ্পড় যাবে। সে যে কথাটা কি বলছে, মুনাফিক তো এটা স্বীকার করে না। আল্লাহ পাক বললেন, জিবরিল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে জানিয়ে দাও, মুনাফিক যে কথাটা বলছে এটা নিশ্চয়ই আমি আল্লাহর শানে বেয়াদবি করেছে। এই আয়াত নিয়ে জানিয়ে দাও যে আমি আল্লাহ পাক যে আমাকে ফকির আর মিসকিন বলছে, জানিয়ে দাও আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ সর্বত্র সর্ব অবস্থায় ধনী আর তোমরা সব ফকিরের দল। মুনাফিক এই কথাটা বলছে, নিশ্চয়ই আমার শানে বেয়াদবি করেছে। রাসূল এটার ফয়সালা মুনাফিক উল্টা ফাঁসাইয়া যাবে, আবু বকরকে এই ব্যাপারে প্রতিশোধ নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না?
আবু বকরকে প্রতিশোধ নেওয়া যাবে না, কারণ অন্যায় করেছে সে, আল্লাহ পাকের শানে এত বড় বেয়াদবি করেছে, সেটা আবু বকর সিদ্দিক তিনি সহ্য করতে পারে নাই, ইমানের কারণে গায়রতের মধ্যে চলে আসছে, প্রতিশোধ নিয়েছে। তাহলে বোঝা গেল নিজের জীবন থেকে আল্লাহকে বলেন বেশি ভালোবাসছে আবু বকর। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল বলছেন, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আল্লাহ এবং রসুল জীবন থেকে বেশি ভালোবাসার না হয়। আপনার সামনে রসুলকে কেউ গালি দেয়, এখন তো সেই জেহাদের ময়দান নাই, জেহাদের ময়দান যদি চলে আসে আর আল্লাহ পাকের বিরুদ্ধে কথা চলতে থাকে, আল্লাহ পাকের বিরুদ্ধে চলতে থাকে, আপনি তখন কি ঘরে বসে থাকবেন? বলেন, বসে থাকবেন? বুড়া হয়ে গেলেও বসে থাকতে পারবেন না, আপনার শরীরে যতটুকু শক্তি আছে এটা নিয়ে আপনি সামনে যাবেন। আমার রসুলকে গালি দিবে, আমার আল্লাহকে গালি দিবে, আর আমার সামনে সে থাকবে, এটা সহ্য করা যায় না। এতে বোঝা যাচ্ছে আপনার জীবন থেকে আপনি আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন। কিছু গুনাহ হয়ে যাচ্ছে আমাদের, রসুলের পদাঙ্ক অনুসরণ করে চলতে পারছি না, এতে কোনো সন্দেহ নেই। অনেক ত্রুটি বিচ্ছুতি আমাদের আমলের মধ্যে আছে, কিন্তু আমাদের দিনের মধ্যে আল্লাহ এবং রসুলের মহব্বত সবার থেকে বেশি আছে। কি আছে না নাই? এই জন্য ওই ব্যক্তি তখন যখন বলছে, ওগো আল্লাহ রসুল, আমার দিলের মধ্যে আর কিছু নাই, আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি, তখন আল্লাহ রসুল বলছে, যেহেতু সাহাবাই কেরাম মিথ্যা বলে না, তাকাল্লুফি করে না, দিলে একটা জবানে আরেকটা, এমনটা রসুল চিন্তা করলে আমার সাহাবী যা বলছে সে সত্য বলছে। তখন রসুল বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা। শুনে নাও, আমি রসুল তোমাকে আজকে বলে দিলাম, যে যাকে বেশি ভালোবাসবে, মহব্বত করবে, কিয়ামতের ময়দানে তার হাসরটা ওর সাথে হবে। এই জন্যই আমরা অনেক সময় বলি যে নেককারদেরকে ভালোবাসো, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো, দেখবা কিয়ামতের ময়দানে হাসরটা তার সাথে হবে। তখন আল্লাহ রসুল এই অবস্থায় বলতেছেন, হযরত আনাস বলতেছেন, আমি ওই দিন এই কথাটা শোনার পরে এত খুশি হয়েছি, রসুলের অন্য কথা শুনে এত খুশি হই নাই। কারণ আমি আনাসও বলতেছি আমার জীবন থেকে আমি রসুলকে বেশি ভালোবাসি। তাহলে হাসর কার সাথে হবে? কার সাথে হবে ভাই? রসুলের সাথে। তখন আল্লাহ রসুল অন্য এক আয়াতের মধ্যে বলছেন, মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। যারা কিয়ামতের ময়দানে তাদের হাসর নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে। এইখানে কথাটা যেটা আমি বলতেছিলাম অত্যন্ত সূক্ষ্ম কথা, বোঝার চেষ্টা করলে সহজে বুঝে আসবে। কিয়ামতের ময়দানে হাসর হবে নবীদের সাথে। 2 নম্বর বলছেন কার সাথে? সিদ্দিক শব্দটা কোরআন শরীফের আয়াত, হাসর সিদ্দিকের সাথে হবে। 3 নম্বরে শহীদের সাথে, 4র্থ নম্বরে সালেহীন নেককারদের সাথে। এই আয়াতের মধ্যে 4টা কথা বলা হয়েছে। কিয়ামতের ময়দানে যাদের সাথে হাসর হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে রাস্তা দিয়েছেন। আমরা তো চাই যে তাদের সাথে আমাদের হাসর হোক, চাই না বাবা? বলেন দেখি, বড় আওয়াজে বলেন। নবীদের সাথে হাসর। 2 নম্বরে আল্লাহ পাক নবীদের পরের স্তরটা দিয়েছেন সিদ্দিকের মাকাম। 3 নম্বরে দিয়েছেন শহীদের মাকাম। এখন এখানে একটা প্রশ্ন, আমরা জানি বিভিন্ন সময় ওয়াজ নসিহতে আমরা শুনেছি যে নবীদের মাকাম থেকে, নবীদের মাকামের পরে হলো সিদ্দিকদের নয়, নবীর মাকাম হলো শুহাদাদের মাকাম। নির্ভেজাল নিশ্চিন্তায় জান্নাতে সরাসরি চলে যাবে। কেউ যদি সরাসরি জান্নাতে যাইতে চায়, আমাদের দেশে আগে গ্রামগঞ্জে, আপনাদের দেশও আছিল, যখন জমিনগুলি শুকিয়ে যায়, কেউ যদি এই গ্রাম থেকে ওই গ্রামে যাইতে চায়, ওই রাস্তা ঘুরে গেলে অনেক সময় লাগে। তখন কি করে? মাঝখান দিয়া চক পাতালি, বুঝেন নাই কথাটা? চক পাতালে চলে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় না? ঠিক যেমনটা এই হালাতটার মধ্যে যেরকম মাঝখান দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়, কোনো মানুষ যদি সরাসরি ডাইরেক্ট জান্নাতে যাইতে চায়, তার জন্য সবচেয়ে বড় উত্তম হলো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া।
আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে যাওয়া। তো যেহেতু শহীদের মাকাম অনেক উঁচু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার দ্বীনের রাস্তায় আমাকে শহীদ হিসাবে তুমি কবুল করো, দোয়া করছেন। বুখারী শরীফ খুলে দেখেন, আল্লাহ রসুল তিনি হাদিসের মধ্যে বারবার বলতেছেন, সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া। রসুল বারবার বলেন যে আল্লাহ আমি মুহাম্মদ, আমি চাইতেছি আপনার দ্বীনের জন্য আল্লাহ আমাকে শহীদ করেন, আবার জীবন দেন, আবার শহীদ হয়ে যাব, আবার জীবন দেন, আবার শহীদ হয়ে যাব। এইভাবে রসুল বলছেন, আমাকে বারবার যদি আপনি জীবন দেন, আমি জীবনটা আপনার রাস্তায় বিলীন করে দেব। তাহলে বোঝা যাচ্ছে শহীদের মাকামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এইখানে আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে নবীদের পরে শহীদটাকে রাখলে না ভালো, তো মাঝখানে সিদ্দিকের জায়গাটা রাখলেন। বোঝা যাচ্ছে আয়াতের দ্বারা নবীর পরের স্থান হইল সিদ্দিক, নবীর পরের স্থানটা ওলামায়ে কেরাম বুঝতেছেন। আপনারা যদি এখন আয়াতের মধ্যে দেখেন, মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, শুহাদা রাখছেন 3 নম্বরে, অথচ শহীদের মাকাম হলো সবচেয়ে বেশি। ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য এগুলির ঘটনা অনেক আছে। শহীদ হয়ে গেছেন, রাসূল বললেন হযরত জাফর বিন তাইয়ার যে আমি দেখতেছি জাফর জান্নাতের মধ্যে, তাকে 2টা ডানা দিয়েছেন, সে জান্নাতের মধ্যে সে ডানা দিয়ে বিচরণ করতেছেন আর জান্নাতের নিয়ামত খাইতেছেন। আল্লাহু আকবার। এটার এই কথাটা মনে রাখবেন, কেন সিদ্দিকের মাকাম দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ, 70 জন সাহাবী শহীদ। আমরা তো শুনতেছি, আর যেগুলি হাদিসের পৃষ্ঠার মধ্যে দেখা যায় তখন শরীরটা সহ্য করা যায় না, যে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের দান্দান মোবারকের মধ্যে আঘাত করা হয়েছে, মাথার মধ্যে যখন আঘাত করেছেন, রক্তরঞ্জিত অবস্থায় রাসূল যখন পড়ে যান, রাসূল এমনি যাইতে যাইয়া একটা গর্ত ছিল, গর্তের মধ্যে পা গিয়ে আল্লাহ রাসূল পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামরা যারা দিক বিদিক ছুটি বেটে গেছে সব, আল্লাহ রাসূলের সাথে মাত্র 5-6 জন, কোন রাওয়ায়াতে লেখে 10-12 জন, এছাড়া ওই সময় আর কেউ ছিলেন না, সবাই চলে গেছেন এদিক সেদিক। রাসূল গর্তের মধ্যে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম কেউ নাই। এখন যেহেতু ঘোষণা হচ্ছিল যে রাসূলও শেষ, শয়তান এই ঘোষণাটা দিছিল না, ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে গেছে, এটা শয়তান ঘোষণা দিয়েছিল। তো সাহাবায়ে কেরামও মনে করছেন আর কি করব, আর কার চেহারা দেখে যুদ্ধ করব, রাসূল নাই দুনিয়াতে, মনটা একবারে। এমন সময় রহমতে দো আলম তিনি আসেন, আশপাশে তেমন মানুষ নাই বেশি, বুখারীতে রাওয়ায়াত আছেন। তখন রাসূল বলতেছেন, কথা বলতে পারে না, এই যে কড়া 2টা এখান দিয়ে আজ ঢুকছে, ঢুকার কারণে চাপাটিটা খুলতে পারে না। কথা যে বলবেন কাউকে ডাকতে, চাপাটিটা তো খোলা থাকতে হবে, কথা বলার মতো শক্তি নাই। আল্লাহ রাসূল শুধু এতটুকু ফিস ফিস শব্দ আওয়াজ দিয়ে বলতেছে, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। এই আল্লাহর বান্দারা, আমি এখনো মরি নাই, বেঁচে আছি, তোমরা আমাকে রেখে চলে গেলা, তাড়াতাড়ি কাছে আসো, কাছে আসো, কাছে আসো। ছোট্ট আওয়াজে ফিস ফিস শব্দ দিয়ে বলতেছে, আওয়াজটা বড় করে বলতে পারতেছে, ওর করুণ শব্দ যে আল্লাহর বান্দারা আসো আমার কাছে। এই কথাটা শোনার পরে আশপাশে 2-4 জন যারা ছিলেন, আওয়াজটা সাহাবাদের কানের মধ্যে আল্লাহ বাতাসের মাধ্যমে পৌঁছে দিয়েছে। পৌঁছার পরে সাহাবারা দৌড়ে আসতেছে। যখন আসতেছিল
আহা, এসে দেখে হাদিসের বর্ণনা আল্লাহ রসুল পড়ে গেছে। দূর থেকে নজর করে দেখে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূরের থেকে নজর করে দেখলাম প্রথম থেকে যে পড়ে আছেন একজন মানুষ, যুদ্ধের পোশাক পরা, মাথার মধ্যে যুদ্ধের টুপি, লোহার টুপি। তো দূর থেকে শুধু চক্ষু দুইটা যে খোলা থাকে জিহাদের ময়দানে, এতটুকু ফাঁক, এটা দিয়ে যুদ্ধ পরিচালনা করেন দেখে দেখে। তো চক্ষু দুইটা দেখা যায়, আর আমি নজর করে দেখতেছি দুইটা চক্ষু দিয়া নূরের ফোকাস এভাবে আসতেছে। আমি তখন বুঝতে পারছি যে এটা আর কেউ না, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দৌড়েয়া যখন কাছে আসছি, আল্লাহ রসুল যখন এখনো জীবিত বেঁচে আছে, আওয়াজ দিয়ে বলতেছিলাম যে আল্লাহ রসুল এখনো হায়াতে বেঁচে আছেন, তোমরা কে কোথায় আছো? কথাটা বলতে গেলাম, আমার হাতের মধ্যে আল্লাহ রসুল ঘপ করে ধরে আমাকে হাতে ইশারা করে বলতেছে, এ আবু কাতাদা, আওয়াজ বড় করে দিও না, বড় করে আওয়াজ দিলে কাফেররা শুনলে এখনই আক্রমণ করবে, কেউ নাই আক্রমণকে প্রতিহত করার মতো, আর কেউ নাই, আওয়াজ দিও না, ছোট্ট আওয়াজ। রাসূলকে ধরে উঠাইয়া বসাইলেন। ওই সময় রক্ত ফিঙ্কার দিয়ে পড়তেছে, টুপিটার করা দুইটা এদিক দিয়ে ঢুকে যায়। আবু বকর সিদ্দিক, আবু উবাইদা, হযরত আবু কাতাদা, তালহা, এই সাহাবী চারজন তারা সামনে। আল্লাহর পয়গম্বর ওই সময় বলছিলেন, আবু কাতাদা, যুদ্ধের পটভূমিটা একটু পাল্টে দাও, এই পোশাকটা পরিহিত অবস্থায় কাফেররা আমাকে দেখছে যে এই পোশাকটার ভিতরে আমি আছি, আমাকে চিনে ফেলছে, তুমি কি পারবা আমার পোশাকটা খুলে তোমাকে দিব, তোমার পোশাকটা আমাকে গায়ে দেওয়ায় দাও। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, জীবনে একটা বহুত বড় মোবারক সময় পাইছি। হ্যাঁ, আশঙ্কা আছে রসুলের পোশাকটা আমার গায়ে যখন আমাকে রসুল মনে করে আক্রমণ করবে, আমাকে হয়তো শহীদ করে ফেলবে, তাতে কিছু আসে যায় না। আল্লাহ রসুলের পোশাক পরে রসুলের জন্য আমি শহীদ হয়ে যাব, কোনো পরোয়া করি না। পোশাক খুলে আল্লাহর পয়গম্বরের শরীরে আবু কাতাদার যুদ্ধের পোশাকটা পরাই দিলেন, আর তিনি আল্লাহর হাবিবের পোশাকটা পরলেন। পোশাক পরে আল্লাহ রসুলকে এই অবস্থার মধ্যে ধরে ধরে উহুদ পাহাড়ের দিকে নিরাপদ জায়গার মধ্যে নেওয়ার জন্য, হেঁটে যেতে পারে না, সারাটা শরীর বিষাক্ত হয়ে রক্ত ঝরতেছে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের কাঁধে ভর করে উহুদের পাদদেশে নিয়া একটু সামান্য, আমরা দেখেছি 90 সালে প্রথম যখন হজে গিয়েছিলাম, পাহাড়ের এখানে একটু ফাটার মতো জায়গা দেখা যায়, উপরে যেতে হয়, সেইখানে যায় দেখা যায় আল্লাহর পয়গম্বরকে ওই নিরিবিলি জায়গাটার মধ্যে রাখার জন্য তারা যখন উঠাইতেছিলেন, উঁচু জায়গায় রসুল উঠতে পারেন না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটাই বললেন, ও আল্লাহ রসুল, এখানে পাথর নাই, সিঁড়ি নাই, কেমন করে আপনাকে উপরে উঠাবো? আমি এইভাবে আমার পিঠটা পাইতে দেই, আপনি পিঠের মধ্যে পা রাইখা উপরে উঠেন। রসুলকে দুইজনে ধরে হযরতে তালহার পিঠের মধ্যে পাও রাইখা যখন সেইখানে রসুল যাইয়া বসলেন, বসার সাথে সাথে রসুল বললেন, কাদওয়া জাবাত, আরে আবু তালহা, তোমার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তুমি এমন একটা দিনের মধ্যে রসুলের জন্য সিঁড়ি হয়ে গেলা, জান্নাত তোমার জন্য ওয়াজিব। এই সময়ের ভিতরে সাহাবায়ে কেরাম এইভাবে করে রসুলকে পিছ দিয়া শত্রুদের দিকে বুকটা পাইতে দাঁড়াইছে। যত শত্রুরা যখন বুঝতে পারছে যে মুহাম্মদ মরে নাই, তারা দূর থেকে আইসা আক্রমণ করে তীর মারা শুরু করেছে। সাহাবায়ে কেরাম তখন চিন্তা করলেন, এই তীরগুলি সব নিজের বুকের মধ্যে পাতবো, একটা তীরও যেন রসুলের গায়ে পড়তে না পারে। তীরগুলি সব নিজেদের বুকের মধ্যে নিলেন। একজন সাহাবী তিনি পরে দেখলেন তার শরীরের মধ্যে 80টার মতো তীর,
একটা করে তীর আসে, সব রসুলের গায়ে যেন না পড়ে, সব নিজের বুকের মধ্যে নিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় যখন হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা অনেক কষ্টে কামড় দিয়া এই কড়াগুলি বাইর করতে যায়, রসুলের দান শহীদ হয়েছে, আবু উবাইদার 2টা দাঁত শহীদ হয়ে যায়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জজবার মধ্যে আইসা তখন তিনি বলতেছেন, আমি আর বাঁচতে চাই না, আমার সামনে আমার রসুল রক্তাক্ত, আমি আবু বকর বেঁচে থাকবো কি জন্য? এই অবস্থা নিয়ে তরবারিটা হাতের মধ্যে নিয়ে হযরতে আবু বকর যুদ্ধের ময়দানের দিকে চলবে। এমন সময় আল্লাহ রসুল হযরতে আবু বকর সিদ্দিককে হাত দিয়ে এইভাবে ধরে বলছে, শিম সাইফাকা ইয়া আবা বকর লা তুফজানি নাফসাক। আবু বকর তরবারিটা তোমার খাফের মধ্যে ঢুকায়া নাও। আবু বকর তুমি শহীদ হইয়া আমাদেরকে তুমি এমন ভাবে কষ্ট দিও না। এই জন্য আবু বকরের হাতের মধ্যে রসুল ধইরা তাকে জিহাদের ময়দানে যাওয়ার থেকে বিরত রাখছে। আবু বকর তুমি যেও না, তোমার তরবারিটা তুমি ভিতরে ঢুকাও। শিম সাইবাক লা তুফজানি নাফসাক। আবু বকর তুমি তোমার তরবারিটা খাফে ঢুকাও। জিহাদে যাইতে দিলেন না। সেখানে এই কথাটার মধ্যে বলার দরকার যে জিহাদের ময়দানে যাওয়া, শহীদ হওয়া সমস্ত আমলের মধ্যে উত্তম আমল। বুঝার জন্য বলছি, এখানে পয়েন্টটা বুঝতে হবে। সমস্ত আমলের থেকে উত্তম আমল হলো জিহাদের ময়দানে যাবে, শহীদ হয়ে যাবে। রহমতে দো আলম এত আফজল এবং উত্তম একটা আমল থেকে আবু বকর কি ফিরিয়ে রাখলেন? আবু বকর কি ফিরিয়ে রাখলেন যে তুমি জিহাদের ময়দানে যাইয়া তুমি শহীদ হইও না, তুমি তরবারি আটকাও, তরবারিটা খাফের ভিতরে ঢুকিয়ে দাও। তাই যে রসুল উত্তম আমল থেকে ফিরে রসুল আবু বকর সিদ্দিককে রাখলেন, এটা ব্যাপারটা কি? সেইখানের মধ্যে সকল মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিকের মাকাম সবার উপরে রাখছে। সিদ্দিকের মাকাম সবার চেয়ে বেশি, শুধু আমল বেশি করার কারণে নয়, নামাজ বেশি পড়ার কারণে নয়, তাহাজ্জুদ বেশি পড়ার কারণে নয়। আবু বকর রসুলের জন্য যেইভাবে নিবেদিত ছিল, জীবন বিসর্জনকারী ছিল, এরকম বিসর্জনওয়ালা সাহাবী আবু বকর থেকে আরেকজন খুঁজে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ রসুল আবু বকরের সিদ্দিকের মাকামকে তিনি প্রাধান্য দিলেন, শহীদের মাকাম থেকে তাকে সিদ্দিকের মাকামে নিয়ে আসলেন। আল্লাহ পাক বলেন, ওগো রসুল আপনার আমলটা আমি আল্লাহ পছন্দ করলাম। এই জন্য আয়াত নাযিল করবার সময় সিদ্দিকের মাকামকে 2 নম্বরে রাখলেন নবীদের পরে, মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই জন্য সিদ্দিকের মাকাম নবীর পরে, শহীদের আগে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন আপনারা? কারণ আরো ব্যাখ্যা করে বুঝতে সময় লাগবে। ওলামায়ে কেরাম বুঝতে পারছেন সিদ্দিকের মাকামকে 2 নম্বরে কেন রাখলেন। হালাকি তো শহীদের মাকাম থেকে বেশি সিদ্দিকের মাকাম, এই জন্য যেহেতু রসুল শহীদ হওয়ার থেকে আবু বকরকে বাঁচাইলেন। যখন আল্লাহ রসুল দুনিয়ার থেকে যখন চলে যান, তখন অনেক মানুষ মোরতাদ হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। সারা মদিনার মধ্যে একদিক দিয়ে মুনাফিকের ফিতনা, আরেক দিকে ইহুদিদের ফিতনা, ওই দিক থেকে একদল মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে হলো খতমে নবুয়ত নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবিদার। কি ফিতনাটা চতুর্দিকে মদিনার মধ্যে শুরু হয়েছে, এটা আল্লাহ ছাড়া